আজকে মায়ের বাসাতে কি কি রান্না করলো আর সারাদিন কি কি কাজ করলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এদিকে কিন্তু সকালবেলা উঠে কিন্তু আমার মা রান্না করছে, তার সাথে কিন্তু বড়ি ভর্তা করবে। আজকে অনেক মজার মজার খাবার রান্না করবে, যেগুলো আমার অনেক বেশি পছন্দ। আর এখানে কিন্তু আমার ছোটো বোন বিসিলি কাটে, যেটা বলে মানে একদম গ্রামে যেটা বিসিলি চূড়ানো বলে। তো ও অনেক দিন পরে কিন্তু আজকে বিসিলি চূড়াচ্ছে, কিন্তু ও আবার গ্রামের কাজ অনেক বেশি ভালো পারে। আমি আবার দাঁড়ায় আছি, আমাকে বলছে যে তুই একটু ভিডিও কর, দেখবি তোর ভিডিও আজকে ভাইরাল হয়ে যাবে। বললাম যে যাক, তোর জন্য যদি আমার ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তো বেশ ভালোই হয়। এদিকে কিন্তু আমার ছাগল, বা আমার না, আমার ছেলের ছাগল আর আমার বোনের ছাগল, সেগুলো কিন্তু একদম খুলে দিছে। এখন ওদের খাবার দিবে। আর এদিকে কিন্তু খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওর সাথে তো অনেকে আর কি করলাম, যেহেতু আমার শরীরটা অনেক বেশি খারাপ, আমি কিন্তু চুপচাপ বসে আছি। আর ও আমাকে কিন্তু একটু ঠেলাঠেলি করে ভিডিও করাচ্ছে। কারণ সম্পূর্ণটা কিন্তু ওর ইচ্ছা। ও কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করে, মানে ভিডিও করার জন্য। আর কেউ করুক আর না করুক, কিন্তু ও আমার প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করে। আর আমার ছেলে তো যাই হোক, ও বলছিল যে জন্য ভিডিও করছিলাম। এদিকে কিন্তু আমার মা এখন চাল কুটছিল। চাল বলতে ঢেকিতে না, অনেক সময় তো ঢেকিতে চাল কুটা হয়, কিন্তু বাসাতে অল্প পরিমাণের জন্য কিন্তু আজকে চাল কুটা হবে, যেহেতু তেলের পিঠা বানাবে। আমার বাসা থেকে আমার ননদ অনেক বেশি পছন্দ করে, আর আমারও কিন্তু তেলের পিঠাটা অনেক বেশি ভালো লাগে। এদিকে কিন্তু মা আর আমার সেজো চাষি দুজন মিলে কাজ করছিল। আর আমি যেহেতু আমার মাথাতে প্রচণ্ড পরিমাণ ব্যথা করছিল, আমি কিন্তু কোনো কিছুই করতে পারি না। এদিকে কিন্তু সকালবেলা উঠে এদিকে 10টা-11টার সময় কিন্তু আজকে দুপুরের খাবার খাবো। এদিকে বড়ি ভর্তা, তার সাথে ছিল আমার পছন্দের ডিম ভোনা, তার সাথে ছিল পুর ফল ভাজি, আর গোশ ছিল রাত্রের। এটা তো ইমরানের অনেক বেশি পছন্দ, কারণ এগুলো খাবে না ইমরান। গোশ হলে তার কথাই নাই। সে কিন্তু এখনও 11টা বাজে, এখনও কিন্তু ঘুমাচ্ছে। আর আমি যেহেতু বেশ কিছুদিন স্কুল ছুটি হওয়ার কারণে কিন্তু ওকে সকালবেলা উঠে আমি একদমই ডাকাডাকি করি না। আর এদিকে কিন্তু আজকে আমাদের বাসাতে মানে চারা দেওয়া হয়েছে। চারা বলতে আজকে মানে ধানের চারা দেওয়া হয়েছে। এটা কয়েকদিন আগে এটা নাকি হচ্ছিল না, কালকে আবার ফের উপরে পানি দেওয়ার কারণে গাছগুলো বেশ সুন্দর সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু সেগুলো আবার নিয়ে যায় মাঠে বুনতে হবে, এই জন্য কিন্তু আমরা দুই বোন মিলেই উঠাচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার বোনের ছেলে আমার প্রচণ্ড পরিমাণ মানে মজা করছিল আম আম করে, কারণ ও আমাকে সবসময় আম বলেই ডাকে। এই জন্য কিন্তু আমার সাথে বেশ ইয়ার্কি করছিল, আমারও কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে কিন্তু আমি এখন চারাগুলো উঠাবো একটা গামলার মধ্যে, কারণ গামলা করেই কিন্তু মাঠে নিয়ে যায় একদম বুনে দিবে। এদিকে কিন্তু কাজ করতে করতে এখন মাছ আলা চলে যাচ্ছিল। আর ভাবলাম যে দেখি, যেহেতু আজকে চলে যাব, দেখি মাছগুলো পাওয়া যায় কিনা, সুন্দর সুন্দর মাছ। তো যাই দেখলাম সব মাছগুলো ছোট ছোট, আর তেলাপিয়া মাছটা অনেক ছোট। যেহেতু আমার জান পাখিটা একদমই মাছ খাইতে মানে অনেক বেশি পছন্দ করে, কিন্তু ছোট মাছ তো খাইতে পারবে না, এই জন্য নেওয়া হলো না। আব্বু বললো ঠিক আছে, আমি পরে পোড়াদার বাজার থেকে আনবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু পোড়াদার হাট আছে। এটা সবাই আশেপাশে মানুষ জানে। আমাদের হাট বসে কিন্তু রবিবার আর বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার কিন্তু গরুর হাট থাকে। আমি যেহেতু কুষ্টিয়ার বউ হতে পারি, কিন্তু গ্রামের তো মেয়ে। আর এদিকে কিন্তু আজকে যেহেতু বাসাতে পিঠা নিয়ে যাবো, এখানে কিন্তু চেনির পিঠা বানাচ্ছিল, আর কিছুটা গুড় ছিল, সেগুলো দিয়ে কিন্তু গুড়ের পিঠা অলরেডি বানানো হয়ে গেছে। আর এগুলো তো বসে বসে আমার মা বানাচ্ছিল, আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু তিলের পিঠা তো বানানোর ভিডিওটা একদমই শেয়ার করা হয় নাই। আর এই পিঠাটা কেন জানি আমার এখনও অনেক বেশি ভালো লাগে। একটা সময় মিষ্টি কিন্তু আমার একদম খাইতে ভালো লাগতো না, কিন্তু এখন কেন জানি এত ভালো লাগে আমি বুঝি না। কারণ এখন দেখি আমার বরের যে খাবারগুলো পছন্দ, আমারও ঠিক সেম জিনিসগুলোই পছন্দ হয়ে যাচ্ছে। কিন্তু আমার ছেলে আবার আমার থেকে উল্টা, তার গোশ অনেক বেশি পছন্দ, সে পিঠা বা অন্য কিছু খাইতেই চায় না। কিন্তু মাঝে মাঝে আমার মায়ের কাছে অনেক বেশি আবদার করে, কারণ মানে নানির কাছে অনেক বেশি আবদার থাকে নাতি ছেলে বা নাতিনের। তো যাই হোক, এখানে কিন্তু তেলের পিঠাটা গুড়েরটাও বানায় নিছে, আর আমারটা কিন্তু গুড়েরটা অনেক বেশি ভালো লাগে। ওইদিকে সিনেরটা নিয়ে নেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু এখন বাসাতে আমি নিয়ে যাব, যেহেতু আজকে চলে যাব। আজকে কিন্তু মায়ের বাসায় শেষ দিন হয়ে যাবে। আসলে শেষ বলতে আমার মায়ের বাসাটা খুব কাছে আমার বাসা থেকে, যখনই প্রয়োজন হয় বা কোনো সমস্যা হয় তখনই কিন্তু চলে যাওয়া হয়। আর আসলে সেভাবে দূরে হলে হয়তো এভাবে যাইতে পারতাম না। এর জন্য আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগে যে আমার মায়ের বাসাটা আমার বাসা থেকে খুব একটা কাছে। হয়তো জেলাটা একই, কিন্তু থানা ভিত্তিক আলাদা। যাই হোক, এই ভিডিওটা সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।